বন্ধুরা, প্রিভিউতে যে ভিডিওটি দেখলেন এটি একটি মোবাইল দিয়ে এডিটিং করা ভিডিও এবং এই ভিডিওটি এডিট করা হয়েছে এলাইট মোশন একটি সফটওয়্যার দিয়ে। সো বন্ধুরা, এরকম ভিডিও কিন্তু টিকটকে অনেক পরিমাণে ভাইরাল এবং এখনকার দিনে টিকটক কিন্তু অনেক উন্নত, যার কারণে নতুন নতুন সকল কিছুই কিন্তু টিকটকে ভাইরাল করে দিচ্ছে, ঠিক আছে? সো আপনি এখন চাচ্ছেন যে আপনার ছবি দিয়ে কিংবা আপনার ভিডিও দিয়ে এরকম ইফেক্টটি আনবেন। সো এরকম ইফেক্ট আনার জন্য একটা সফটওয়্যার ব্যবহার করতেছি, সেটি হচ্ছে এলাইট মোশন, এবং এখানে কিভাবে আপনি এই ইফেক্টটি অ্যাড করবেন সেই সম্বন্ধে আমি আজকে আপনাদেরকে দেখাবো। সো বন্ধুরা, এখন আমি আমার মোবাইল স্ক্রিনে চলে আসলাম। সো আপনার সিম্পলি কি করবেন, প্লে স্টোরে চলে যাবেন এবং চলে যাওয়ার পরে এখানে আপনার সার্চ বারে এসে লিখবেন এলাইট মোশন, এলাইট মোশন। সো আপনারা সিম্পলি কি করবেন, এখান থেকে অ্যাপটি ইনস্টল করে নেবেন। আমার যেহেতু অ্যাপটি ইনস্টল করে আছে সেহেতু আমি এখানে ওপেন করে নিচ্ছি, ঠিক আছে? সো আপনারা সিম্পলি এলাইট মোশন অ্যাপসটি ওপেন করে নেবেন। সো বন্ধুরা, এলাইট মোশন অ্যাপটি ওপেন করে নেওয়ার পরে আপনারা দেখতে পাবেন এইরকম একটি ইন্টারফেস কিন্তু আপনাদের সামনে শো করা হবে, ঠিক আছে? সো আপনারা সিম্পলি কি করবেন, এই যে এখানে প্লাস আইকন যেটা রয়েছে এই প্লাস আইকনের উপর একটা চাপ দিয়ে দিবেন। সিম্পলি প্লাস আইকনের উপর চাপ দেওয়ার পরে ফ্রেম যেটা রয়েছে, সো আপনি ইউটিউব ভিডিওর জন্য এটা ছাড়তে পারেন এবং টিকটকের জন্য নিচেরটা নিতে পারেন। সো আমি যেহেতু টিকটক ভিডিওর জন্য নিব সেহেতু আমি এই ফ্রেমটি সিলেক্ট করে নিচ্ছি। তারপরে আমি এখানে ক্রিয়েট প্রজেক্ট নামে যে অপশনটি রয়েছে এই ক্রিয়েট প্রজেক্ট অপশনে ক্লিক করে দিব। সো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দেওয়ার পরে সো এখানে যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন, সো আপনার সিম্পলি প্লাস আইকনে দিবেন এবং এখান থেকে আপনার যে মিডিয়া অপশনটি রয়েছে এই মিডিয়া অপশনে ক্লিক করে দিয়ে আপনার কাঙ্ক্ষিত ভিডিওটি কিন্তু অ্যাড করে নেবেন। সো আমি আমার ভিডিওটি অ্যাড করে নিচ্ছি। সো বন্ধুরা, আমি আমার ভিডিওটি অ্যাড করে নিলাম এবং ভিডিওটি অ্যাড করার পরে আবার যে প্লাস আইকনটি দেখতে পাচ্ছেন এই প্লাস আইকনটা চাপ দিবেন। চাপ দেওয়ার পরে দেখুন এই যে এই অপশনটি যেটা রয়েছে এই অপশনে চাপ দিবেন এবং এটি অ্যাড করে নেবেন। এটি অ্যাড করে নেওয়ার পরে আপনারা কি করবেন, সিম্পলি এটাকে টেনে ফুল স্ক্রিন করে দিবেন। সো ফুল স্ক্রিন করে দেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কালার। সো আপনার কালারে চলে যাবেন এবং এখান থেকে গিয়ে গোলাপি যে কালারটি রয়েছে এই গোলাপি কালারটি সিলেক্ট করে নেবেন। সো বন্ধুরা, গোলাপি কালারটি সিলেক্ট করে নেওয়ার পরে এখানে যে অ্যারো অপশনটি দেখতেছেন এই অ্যারো অপশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে ব্যাক হয়ে নেবেন। সো ব্যাক হওয়ার পরে আপনারা এই কর্নারে দেখতে পাচ্ছেন ইফেক্ট নামে একটা অপশন। সো আপনারা সিম্পলি ইফেক্টে ক্লিক করবেন। ইফেক্টে ক্লিক করার পরে দেখুন এখানে লেখা আছে যে অ্যাড ইফেক্ট। সো আপনারা সিম্পলি অ্যাড ইফেক্টে ক্লিক করে দেবেন। অ্যাড ইফেক্টে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখানে আপনারা দেখতে পাবেন যে সার্চ বার একটা রয়েছে। সো আপনারা কি করবেন, সিম্পলি এই সার্চ বারে ক্লিক করে দিবেন এবং সার্চ বারে ক্লিক করে নিয়ে লিখবেন যে কপি ব্যাকগ্রাউন্ড। সো বন্ধুরা দেখুন আমার সর্বপ্রথমে রয়েছে কপি ব্যাকগ্রাউন্ড। সো আপনারা সিম্পলি কি করবেন, এটাকে অ্যাড করে নেবেন। এটাকে অ্যাড করে নেওয়ার জন্য কি করতে হবে, এটার উপর একটা ক্লিক করতে হবে। ক্লিক করে নেওয়ার পরে দেখুন এখানে লেখা আছে স্ট্যান্ডার্ড সেটিং। সো আপনার স্ট্যান্ডার্ড সেটিংয়ে দিবেন। স্ট্যান্ডার্ড সেটিংয়ে দেওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু যা আছে সব কিছু কিন্তু একই থাকবে, ঠিক আছে? সো আপনারা অ্যারোতে ব্যাক করবেন। ব্যাক করার পরে আবার আপনারা ইফেক্টে চলে যাবেন। সো ইফেক্টে চলে যাওয়ার পর এবার আবার অ্যাড ইফেক্ট দিবেন। অ্যাড ইফেক্ট নেওয়ার পরে আপনারা কি করবেন, এখানে গাউসিয়ান ব্লার যেটা অপশন আছে সেটা সার্চ করবেন। সো এখানে আপনারা লিখবেন গাউসিয়ান GU। সো বন্ধুরা এখানে আপনারা সার্চ করবেন গাউসিয়ান ব্লার, তারপরে যেটি আপনার কাছে চলে আসবে যে এই অপশনে যে এই ইফেক্টটি রয়েছে এই ইফেক্টটি কিন্তু আপনাকে নিতে হবে, ঠিক আছে? সো গাউসিয়ান ব্লার লিখে সার্চ করার পরে এই ইফেক্টটি চলে আসবে, এই ইফেক্টটি আপনাকে নিতে হবে। সিম্পলি এটার উপর চাপ দিয়ে দিবেন এবং এটার উপর চাপ দেওয়ার পরে স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা, স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সিম্পলি কি কাজ করবেন, এই যে 3 ডট লাইন একটা দেখতে পাচ্ছেন এই 3 ডট লাইনের উপর চাপ দিবেন। চাপ দেওয়ার পরে এটিকে কি করবেন, আপনি 200 কিংবা 240 এরকম রাখবেন। সো আমি 240 রেখে দিচ্ছি। তারপর অ্যারোতে ক্লিক করবেন। অ্যারোতে ক্লিক করে দেওয়ার পরে আপনারা সিম্পলি আবার ইফেক্টে চাপ দিবেন। ইফেক্টে চাপ দেওয়ার পরে অ্যাড ইফেক্ট যাবেন। তারপরে এখানে লিখতে হবে EX। সো বন্ধুরা আমার EZ হয়ে গিয়েছিল। সো আমি এটা কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে EX দিচ্ছি। তারপর দেখুন যে এক্সপোজ আর গামা। সো প্রথমে আমার চলে এসেছে এই ইফেক্টটাকে আমরা সিলেক্ট করে নিচ্ছি, ঠিক আছে?
সো এইটা সিলেক্ট করে নেওয়ার পরে এখানে স্ট্যান্ডার্ড সেটিংস করব। স্ট্যান্ডার্ড সেটিংস করার পরে সো আবার এই যে থ্রি ডট যে অপশনটি রয়েছে এই থ্রি ডট অপশনে ক্লিক করে দেব। এই থ্রি ডট অপশনে ক্লিক করে দেওয়ার পরে কোথাও কিছু করতে হবে না। প্রথমে যেটা রয়েছে এক্সপোজ, এইটার উপর চাপ দিবেন এবং এটাকে আপনি মাইনাস 40 কিংবা 50-এর মধ্যে রেখে দিবেন। সো আমি -52-তে রাখলাম। তারপরে আপনি সিম্পলি এখান থেকে ব্যাক হয়ে যাবেন। ব্যাক হওয়ার পরে বন্ধুরা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ব্র্যান্ডিং, এই ব্র্যান্ডিং এ চাপ দিবেন। ব্র্যান্ডিং এ চাপ দেওয়ার পরে এখানে নিচে লক্ষ্য করলে যে এই অপশনটি খুঁজে পাবেন, যে এই অপশনটিতে চাপ দিতে হবে এবং এই অপশনটিতে চাপ দেওয়ার পরে যে 3 নম্বরে যে অপশনটি রয়েছে এই 3 নাম্বার অপশনটিতে চাপ দিতে হবে। সো 3 নাম্বার অপশনে চাপ দেওয়ার পরে দেখুন আমাদের যে ভিডিওটি ছিল সেই ভিডিওটি কিন্তু HDR এ রূপান্তরিত হয়েছে। কিন্তু বন্ধুরা এখানে কিন্তু আলোর স্বল্পতা রয়েছে, সঠিকভাবে কিন্তু ভিডিওটি দেখা যাচ্ছে না। তার জন্য আপনারা কি করবেন, সিম্পলি এখান থেকে ব্যাক হয়ে নেবেন। ব্যাক হয়ে নেওয়ার পরে আবার প্লাস অপশনে দিবেন। প্লাস অপশনে দিয়ে আপনি আবার কি করবেন, এই অপশনটার উপর চাপ দিবেন এবং এটি একবারে ফুল স্ক্রিন করে নেবেন। ফুল স্ক্রিন করে নেওয়ার পরে আবার ক্লার অ্যান্ড ফ্লিপ এখানে চাপ দিবেন। এরপর বন্ধুরা এখানে আপনাদের কি করতে হবে, হোয়াইট কালার যেটা আছে সেটা সিলেক্ট করতে হবে। সো আমি হোয়াইট কালারটা সিলেক্ট করে নিচ্ছি। হোয়াইট কালার সিলেক্ট করে নেওয়ার পরে অ্যারোতে ব্যাক হবেন এবং এখানে গিয়ে ইফেক্টে দিবেন। সো বন্ধুরা ইফেক্টে হবে না, সো আমি ভুল করে ইফেক্টে দিয়েছি। সো আপনারা আবার কি করবেন, এই ব্র্যান্ডিংয়ে চাপ দেবেন। ব্র্যান্ডিংয়ে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু এবার কন্ট্রাস্ট যে অপশনটি রয়েছে, এই যে কন্ট্রাস্ট, এই কন্ট্রাস্ট অপশনের উপর আপনার চাপ দিতে হবে এবং কন্ট্রাস্ট অপশনে চাপ দেওয়ার পরে যে ওভারলি যে প্রথমে যেটা রয়েছে সেটাতে কিন্তু চাপ দিতে হবে। সো আমি প্রথমে ওভারলিতে চাপ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা দেখুন ভিডিওটি কিন্তু আগের থেকে কিন্তু অনেক উজ্জ্বল হয়ে গিয়েছে। সো বন্ধুরা এবার আপনি যে কোনো জায়গায় চাপ দিবেন, আপনি যে কোনো জায়গায় চাপ দিয়ে এটা কেটে দিবেন এবং এই ভিডিওটি প্লে করে দেখার চেষ্টা করবেন। দেখুন বন্ধুরা ভিডিওটি কিন্তু অনেক সম্পূর্ণ HDR এ রূপান্তরিত হয়েছে। সো আমার ভিডিওটি কিন্তু এতদূর পর্যন্ত ইফেক্ট পড়েছে, এখানে কিন্তু ইফেক্টটি আমার অ্যাপ্লাই হয়নি। সো আমি কি করব, ভিডিওর লেয়ারটুকুকে একটু জুম আউট করে নেব এবং এই ভিডিওর লেয়ারের উপর ক্লিক করে এটিকে টেনে ফুল ভিডিওর উপর অ্যাপ্লাই করে দিব। সো বন্ধুরা আপনারা এইভাবে টেনে টেনে ফুল ভিডিওর উপর অ্যাপ্লাই করে দিবেন। সো বন্ধুরা ভিডিওর উপর অ্যাপ্লাই করার পরে এই লেয়ারগুলোকে কিন্তু আবার সমান করে কেটে নিতে হবে। সো সমান করে কেটে নেওয়ার জন্য আপনার যে কোনো লেয়ারের উপর চাপ দিবেন। লেয়ারের উপর চাপ দেওয়ার পরে যে এই অপশনটা দেখতে পাচ্ছেন এই অপশনে চাপ দিবেন। সো এই অপশনে চাপ দেওয়ার পরে কিন্তু লেয়ারগুলোকে কাটতে পারবেন। সো আমি আমার প্রয়োজন অনুসারে আমি লেয়ারগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে বন্ধুরা এখন কিন্তু আমার ভিডিওটি সম্পূর্ণভাবে তৈরি হয়ে গিয়েছে। চাইলে আমি এটাকে সেভ করে নিতে পারি। সো সেভ করার জন্য এই যে উপরে কর্নারে যে অ্যারো অপশনটি দেখতে পাচ্ছেন এই অ্যারো অপশনে ক্লিক করে দিবেন। সো বন্ধুরা অ্যারো অপশনে ক্লিক করে দেওয়ার পরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, GIF, প্রজেক্ট এবং XML। সো এখন কথা হচ্ছে XMLটা কি? XML হচ্ছে এটি কিন্তু একটা প্রজেক্ট হিসাবে তৈরি হবে, একটা ফাইল থাকবে। আপনার কাছ থেকে Alight Motion-এ ইম্পোর্ট করে যেকোনো ভিডিও এক ক্লিকের মাধ্যমে এরকম HDR এ রূপান্তরিত করতে পারবেন। সো আপনারা কি করবেন, ভিডিও সিলেক্ট করে দিবেন। ভিডিও সিলেক্ট করে দেওয়ার পরে এক্সপোর্ট অপশনে ক্লিক করে দিবেন। সো দেখুন বন্ধুরা আমার ভিডিওটি কিন্তু এক্সপোর্ট হচ্ছে। সো বন্ধুরা আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন।